বলছেন 5 ব্যক্তির কবরের কোনো আযাব হবে না, যার কবরের আযাব নাই সোজা জান্নাতি হয়ে যাবে। প্রথম ব্যক্তি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, কোরআনী আন্দোলনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়, আবু সাঈদের মতো জালিমের বিরুদ্ধে যারা শহীদ হয়, এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কে? কবরে তাদের কোনো প্রশ্ন হবে না। আপনারা কি শহীদ হতে রাজি আছেন নাকি? একটু হাত তুলে দেখা দেন। আমরা তলোয়ারের ছায়ার নিচে হলো জান্নাত, বলেছেন রাহমাতাল লিল। আমাদেরকে ভয় দেখাও না মৃত্যুর। আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি। আমরা মুসলমানরা শহীদের জন্য দৌড়াই, ঠিক না ঠিক? ওরা জান বাঁচানোর জন্য দৌড়ায়, আমরা জান দেওয়ার জন্য দৌড়াই। প্রথম শহীদ আল্লাহ আমাদেরকে কবুল করেন। রাসূল বলছেন মান সাআলা শাহাদা, যে শাহাদাত চায় বিছনায় শুয়ে মরলেও তাকে শাহাদাতের মর্যাদা দিবেন কে? 2 নাম্বার, জুমার দিন যার মৃত্যু হয় তার কবরের আযাব হবে না। আল্লাহর কাছে চাইতে হবে জুমার দিন যেন আল্লাহর কাছে যেতে পারি। 3 নাম্বার, যারা রাতে সূরা মুল্ক পড়বেন তো? রাতে সূরা মুল্ক পড়ে, মোবাইল ছেড়ে রাখবেন। আপনি পড়তে পারেন না, আপনি বলবেন যে আমি পড়তে পারি না। রাসূল নিজেও পড়তে পারতেন না। রাসূল অক্ষর জ্ঞান ছিল না, হি ডিডন্ট হ্যাভ লিটারেসি। তিনি অক্ষর চিনতেন না। তিনি দেখে দেখে পড়তে, কথা বলেন না কেন, পড়তে পারতেন না। মা কুনতা তাদরি মাল কিতাব, বলার ঈমান, হেলবি ঈমান কি, কিতাব কি তুমি জানতে না। শিখিয়েছেন কে? রাসূলকে পড়িয়ে দিয়েছেন কে? সানুকরিউকা ফালা তানসা, আই উইল রিড ফর ইউ, ইউ ওয়ন্ট ফরগেট। হে মুহাম্মদ, আমি নিজে তোমার জন্য পড়ে দেব। কে বলছেন? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে নবী আলাইহিস সালাম, আপনি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আপনি কোন সময় জিহ্বা নেড়ে মুখস্থ রাখার চেষ্টা করবেন না। আপনি শুধু শুনে থাকেন, আমি আল্লাহ নিজেই আপনার মধ্যে কোরআন জমা করে দেব। আমি আল্লাহ নিজে আপনাকে ব্যাখ্যা শিখিয়ে দেব। আল্লাহু আকবার। সেই নবীউর রাহমা বলছেন, রাতের বেলায় যারা সূরা মুল্ক পড়বে তাদের কবরের আযাব হবে। রাসূল বলছেন দিস ইজ দা সূরা অফ কোরাল। এই সূরাটা হলো সূরাতুল খাসামা, ঝগড়া সূরা। কি সূরা? ঝগড়া সূরা। এই সূরাটা যে পড়বে, এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে যে আল্লাহ আপনি বলেছেন আমার বন্ধুকে জান্নাত দিবেন, এখন দেন, এখন দেন। আমার বন্ধু কবরে এসেছে, এখন দেন। যতক্ষণ জান্নাতে পাঠাবে না ততক্ষণ সূরা দাঁড়িয়ে থাকবে, আর আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ আমার বন্ধু কবরে এসেছে, তাকে জান্নাত দেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সূরা মুলকের বন্ধু বানায়া দেন। কিন্তু সূরা মুলক পড়লেন আর বললেন সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। তাহলে যেটা আছে সেটাও, এটার মূল কথা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহির, সকল ক্ষমতার অধিকারীকে। সব কিছু কার হাতের মুঠোয়? আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রথম মৃত্যু বানিয়েছি, তারপরে জীবন বানিয়েছি এই জন্যই যাতে তোমাদেরকে দেখতে পারি কে ভালো কাজ করে। আমরা বললাম ভালো কাজ কাকে বলে? সূরা ফুসসিলাতে আল্লাহ উত্তর দিচ্ছেন মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ কে হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সলে করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমি কি মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আল্লাহ বলছেন শুনো, এই ভালো কাজটা করবে কারা? শুনো, এই আহসান কাজ কারা করবে? ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছে এই সুন্দর কাজটা করার জন্য। আমরা বললাম সুন্দর কাজটা করলে কি হবে? আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। একজন লোক আপনাকে গালি দিল, আপনি যদি বলেন ভাই গালি দেয়া আমার আল্লাহ পছন্দ করেন না, আপনি আর গালি দিয়েন না, তাহলে ওই লোকের সাথে আপনার সম্পর্ক ভালো হবে না খারাপ? আর যদি ও গালি দেওয়ার পরে আপনি দুইটা দেন, কি হবে? কি হবে? হবে কি? হ্যাঁ, আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া। আবু বকরকে এক কাফের গালি দিচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে মুস্কি হাসছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেপতেছে। আচ্ছা, গালি দিলে কার খেপা না আসে? এক পর্যায়ে আবু বকর উল্টা কথা বললেন, রাসূলের মুখ কালো হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ কাফেরগুলো আমাকে গালি দিচ্ছিল, আপনি মুস্কি হাসছিলেন, আর যখন আমি উত্তর দিলাম আপনার মুখটা কেন কালো হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখছিলাম যখন ওরা তোমাকে গালি দিচ্ছিল, অসংখ্য ফেরেশতা তোমার পক্ষ থেকে তাদের জবাব দিচ্ছিল, যখন তুমি মুখ খুলেছো তা ফেরেশতাদের মুখ বন্ধ হয়ে গেছে। এই জন্য গালির জবাব কখনো গালি নয়, গালির জবাব ভালো কথা। ঠিক না ঠিক? এদেশে সবচেয়ে বেশি গালি দেওয়া হয়েছে কোন দলকে? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। সবচেয়ে বেশি রক কথা বলা হয়েছে কোন দলকে? হ্যাঁ, ওরা কি আসলে রক কাটে? প্রমাণ হয়েছে কি হয় নাই? আমাদের ছেলেকে মেরে ফেললো চট্টগ্রামে এসকনের কুকুররা, আমরা একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারলাম না, বিচার তো দূরের কথা। ঠিক কিনা? এই কয়েকদিন আগে সাইফুলকে কোথায় মারা হলো? চট্টগ্রামের রাজপথে। আমরা বিচার চাই একজনের কাছে, তিনি কে? আমরা যদি বিচার হাতে নেই, কোন দল থাকতে পারবে? কারণ আমরা সব সময় শহীদের জন্য দৌড়াই, আর আমার নবী কখনো বিচার নিজের হাতে নেন নাই, আমরাও নিজের হাতে নেব। 13 বছর মায়ের খেয়েছেন রাহমাতাল লিল। কয় বছর? 13 বছর মায়ের খেয়েছেন। এরপরে একটা রাষ্ট্র করলেন, রাষ্ট্রের ভিতরে 5টা অধিকার দিলেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এরপরে বললেন এবার আমার এই রাষ্ট্রের দিকে যারা চোখ দিবে আমি তাদের চোখ উপড়ে ফেলে দেব। এই রাষ্ট্রকে যারা আক্রমণ করতে আসবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবো। নামছেন কিনা? নামছেন কিনা? কিন্তু কোনদিন আগে আক্রমণ করেন নেই, আক্রান্ত হওয়ার পরে আক্রমণ করেছেন, আক্রান্ত হওয়ার পরে জবাব দিয়েছেন। আমরাও আক্রান্ত হওয়ার পরে জবাব দেব। রাজি আছি তো? তাহলে প্রথম যে ব্যক্তির কবরে আযাব হবে না, কি নাম? কি নাম? জোরে বলেন। শহীদ হতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন। 2 নাম্বার জুমার দিন। জুমার দিন যারা মারা যায়। 3 নাম্বার রাতের বেলায় কোন সূরা? 4 নাম্বার নাবালক শিশু। এখন তার আমরা নাবালক হইতে পারো, নাবালক শিশু যদি মারা যায় তার কবরে কোনো আযাব হয় না। 5 নাম্বার ইয়াফা সাবিরুনা বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল, আল্লাহ বলছেন বিনা হিসাবে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। আবার বলছেন ইন্নাকুন ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল আল্লাহর ওলি হতে পারে, আল্লাহর গোলাম হতে পারো, 200 কাফেরের উপর আমি আল্লাহ বিজয় দান করে দেব। হতাশ হওয়ার কিছুই নেই। আগামী দিনের ভারত মুসলমানদের ভারত হয়ে যাবে। আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী। ঠিক না ঠিক? ঈসা আলাইহিস সালাম আসবেন, এসে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সিরিয়ার মসজিদে ফজরের সময় তিনি আসবেন, 2 জন ফেরেশতার ঘাড়ে ভর দিয়ে তিনি নেমে আসবেন। একজন সবচেয়ে ছোট ফেরেশতা, এই ছেলে তুমি এত মূর্খ যে জানেন, 2 জন ফেরেশতার ঘাড়ে ভর দিয়ে আসবেন ঈসা আলাইহিস সালাম। মাথায় থাকবে লিম্বা চুল। লিম্বা বুঝেন? চুল 3 পদের রাখা সুন্নাত। লিম্বা, জিম্মা, অপরা। এই যে এখানে একটা ঘটলি আছে, এই ঘটলির নিচে যেন কারো চুল না নামে। যদি হুজুরের নামে কেটে দিবেন স্টেজে পালায়, ওই লিম্বার নিচে যেন কারো চুল না নামে। এই যে এখানে একটা ঘটলি আছে লিম্বা,
লিম্মা জিম্মা অকরা সায়াকুনু আহসানা লিমাম আলা রাসি। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের মাথায় লিম্মা চুল ঝুলানো থাকবে। তিনি যখন আসবেন তখন ফজরের জামাতের জন্য মুসল্লিরা মসজিদে অপেক্ষায় থাকবে। ইমাম মেহেদী নামাজের মুসল্লায় তিনি আসার সাথে সাথেই তাকে মুসল্লা ছেড়ে দিবেন। তিনি বলবেন, না, আমি উম্মতে মুহাম্মদের মুক্তাদি হতেই এসেছি। তিনি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি ঐশ্বরিক শক্তি নিয়ে আসবেন, আমি যেখানেই থাকি আমাকে বরকতময় করে দিবেন কে? তিনি এমন দৃষ্টি নিয়ে আসবেন, ওনার দৃষ্টি যদ্দূর যাবে ওনার নিঃশ্বাস দূর যাবে। দৃষ্টি যাবে যদ্দূর, নিঃশ্বাস যাবে তদ্দূর। রাসূল বলছেন, লবণ পানিতে পড়লে যেরকম গলে যায়, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে কাফের পড়লে এরকম গলে ছাই হয়ে যাবে। শুধু এরকম তাকাবেন, কাফের সাফ, কাফের সাফ, বেনামাজি সাফ, আল্লাহ দল যারা করে নাই সাফ। এমনি ঘুরাবেন। এখনো ভালো হও, আল্লাহ দলে ঢুকো। কার দলে? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আচ্ছা বলেন তো, আল্লাহ দল না করলে আল্লাহ আপনাদেরকে জিনিস দিবে কেন? আল্লাহ দল যদি না করেন আল্লাহ জান্নাত দিবেন কেন আপনাকে? আল্লাহ দল না করলে আল্লাহ রিজিক দেয় কেন আপনাকে? দুনিয়াতে দিবে, মৃত্যুর পরে দিবে না। দুনিয়াতে আল্লাহ রহমান, মৃত্যুর পরে রাহিম। ঈসা আলাইহিস সালাম বলবেন, যখনই তিনি আসবেন সারা পৃথিবীতে প্রচার হয়ে যাবে ঈসা আলাইহিস সালাম এসেছেন। এই পৃথিবীতে এখন সবচেয়ে বেশি লোক সংখ্যা কোন ধর্মের? কোন ধর্মের লোক সংখ্যা সবচেয়ে বেশি? খ্রিস্টান। কোন ধর্ম? খ্রিস্টান। সমস্ত খ্রিস্টানরা একযোগে পড়বে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আরো 8টা গুণের কথা বলবো, তাড়াতাড়ি করে বলে দেব। এই 8টা গুণ যদি অর্জন করেন, দুনিয়াতে থেকেই জান্নাতের মালিক হয়ে যাবে। জান্নাতে যেতে চাইতো, আল্লাহ আমাদেরকে কবুল করেন। জান্নাতের চাবি কি? নামাজের চাবি কি? ওযু করার সময় ইচ্ছা মতো পানি ফেলবেন, একদম চাবি কবুল যাবে। ওযুর সময় দেখছেন না কয় মন ফালায়? ওযু করার সময় কথা কয়, ভাই কেমন হইতেছে ব্যবসা? সুন্দর চলতেছে তো? হ্যাঁ চলতেছে। পানি কিন্তু পড়তে আছে। হ্যাঁ, আহা, এই পানির জন্যই তো রাসূলের পরিবার কারবালার ময়দানে মারা যায়, ঠিক কিনা? এখনো পৃথিবীতে অধিকাংশ মানুষ মারা যায় কিসের জন্য? পানির জন্য। এই পানি হলো নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন। রাসূল বলেছেন, 1 নম্বরে পানি, 2 নম্বরে খেজুর। 2 নম্বরে কি? খেজুর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাদ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, 8টা গুণ যদি তোমার উম্মত অর্জন করতে পারে, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দেব। আপনারা তো এমনি ভালো মানুষেরা দুনিয়ার ওয়ারিস। দুনিয়ার ওয়ারিস কারা? ভালো মানুষেরা। চোর ছেচরের জন্য দুনিয়াতে দোয়া হয় না, ভালো মানুষের জন্য দোয়া হয়, ঠিক না? ঠিক। আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াত সালিহুন। এই জমিনটা পূর্ব অধিকার সূত্রে নেককারদেরকে দিয়ে দিয়েছেন কি? এই যে আসর পড়েছি আমরা, পড়েছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সে আল্লাহ বলছেন, প্রথম হলো ঈমান। ঈমান আছে কিনা বুঝবেন কিভাবে? ইযা সাররাত হাসানাতু আসাআত সাইয়্যাতু ফাআনতা মুমিন। যখন কোনো খারাপ দেখলে আপনার ভিতরে কষ্ট হয়, ভালো দেখলে, কোরআনের কাজ দেখলে ভিতরে আনন্দ হয়, তখন বুঝবেন আপনি কি? আপনি কি? মুমিন। আপনি মুমিন।